সারা দিবে। আবার বলা ডাক দিয়ে বলো ফেরেশতারা, নাফরমান দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, আমার হুকুমের বিরুদ্ধাচরণ করছে, আমার রসুলের হুকুমের বিরুদ্ধাচরণ করছে, নবীর তরিক অনুযায়ী আমার চলে নাই। আরে দল দলের নেতার শক্তিতে, আরে বংশের গরমে, টাকার গরমে, ক্ষমতার গরমে ধরাকে সরা জ্ঞান মনে করে নাই, কেউ বলার মতো কোনো শক্তিও নাই। আরে এখন কবরের ভিতরে আসছে, এখন ডানের দিকে তাকিয়ে দেখে কেউ নাই, বামের দিকে তাকিয়ে দেখে কেউ নাই, উপরে সামনে কেউ নাই। এখন দিক বিদিক না পাই আমাকে ডাকে, আমার মালিক ডাক দিলেন, মুখারাম সব দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুলছিলি, এইভাবে আমি তোকে ভুইলা গেলাম, শত শত বছর আমাকে ডাকবি, একবার আর তোর ডাকে সারা দিব। ও কবরের মাটি, নাফরমানকে দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাত নিয়ে অন্য পাজরের মধ্যে মিশিয়ে দাও, আমার কাছে কোনো খাতির হবে না। মুসলমান বিশ্বাস কিন্তু করা লাগবে না, ঈমান কিন্তু থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করেন। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, কোন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে পুইরা যাবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন। আরে কোন নাফরমানের কবরের ভিতরে 99 লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা, 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর সুযোগ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো, বাজান টাকার গরম ছাড়ো, বংশের গরম ছাড়ো, মাওলার পাগল হও, চোখে পানি নিয়ে কলম নরম কইরা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া আমার মাওলার কবরে যাও। দুনিয়াদার পাগল আমার বাবারা, সামনে তোমার আমার সামনে রমজান মাস আসতেছে। রমজান মাস আসার আগে আল্লাহর হাবিব আমাকে দোয়া শিক্ষা দিল, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমার হায়াতকে বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছে। রমজান মাস এমন এক মাস, যেই মাস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে পার থাকা অবস্থায় তিনবারে বললেন আমিন। বাজান সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এরকম আমিন কখনোই বলেন না, আজকে কেন বললেন? জিবরাইল আমিন আসছে, আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার উপর থেকে রমজান মাসের রোজা চইলা গেল, এই সুযোগ পাইয়াও যদি গুনাহ মাফ করাতে না পারে তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। আল্লাহ আপনি কবুল করে নেন। আসলে তোমার আমার চিন্তাও নাই, বুঝো নাই, এর জন্য চেষ্টাও নাই, চোখেও পানি নাই। কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন বাজার। এই বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজার ঈদ মানে খুশি, সবাই খুশির দিন, ঈদের দিন খুশি করে। আর সরদারে তো বাজান তামাম দুনিয়ার ভিতরে প্রায় বাংলাদেশের মতো 200 দেশের রাজা। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা বন্ধ কইরা ফোফাইয়া ফোফাইয়া কান্দে। লোকেরা বলে আমির, ঈদের দিন, খুশির দিন, আপনি কেন ঘরের দরজা বন্ধ কইরা কান্দেন? তখন বলে, আমার সাথীরা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আমি কবুল হওয়ার জন্য বলছি আমিন। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিক্ষা দিয়েছেন মহান রব্বুল আলামিন। মাধ্যম বানাইলেন জিবরাইলকে, আমিন বানাইলেন আমার মাধ্যমে আল্লাহর হাবিবকে। এ আমার সাহাবীরা ও আমার সঙ্গীরা, আল্লাহর হাবিব আমিন বলছেন, জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়া কবুল হওয়ার ভিতরে কোনো সন্দেহ নাই। আমি ওমর তো জানি না আমার উপর থেকে রমজান মাসের রোজা চলে গেল, আমি আমার গুনাহ মাফ করাইতে পারলাম কিনা, আবার তো জানা নাই। আজকে ঈদের দিনও সুযোগ আছে, আজকে আবার মাওলা মাফ করবে। আমি একটু কাইদে কাইটে দেখি আমার মাওলা আজকেও আমাকে মাফ করে কিনা। এর জন্য আমি একটু কান্দি। এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, রমজান মাস আসছে, রমজান মাসের কদর কইরো বাজান, রমজান মাসকে গুরুত্ব দিও, গুনাহ মাফ করাইয়া নিও বাজান। রমজান মাস হইল এমন এক মাস, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দীদেরটাকে ভাইয়া হাত উড়াইয়া মাপ চাইতে দেরি, আমার মাওলা বান্দা বান্দীকে মাফ করতে দেরি না। যখন বান্দা বলবে, মালিক গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির, তোমার কাছে মাপ চাই। মালিক বলে, বান্দা যা, তোর জীবনের সব গুনাহ মাফ কইরা দেন। আল্লাহ আপনি আমাদের রমজান মাসের বরকত নসিব করিয়ে রমজান পর্যন্ত আমাদের হায়াত পৌঁছাইয়া দিয়ে। আমার মালিকের কাছে দোয়া যদি করু, আমার মালিক কিন্তু বড় দয়ার মায়ার মালিক, চাওয়ার মতো যদি চাইতে পারো, আমার মালিক তোমাকে আমাকে বঞ্চিত করবে না। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, আল্লাহর দরবারে কান্দো। যদি কান্না না আসে, মন থেকে জ্বরে মন, একদিনের ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করল, আমার এমন একদিন আসবো ঘরে দরজা দিয়ে মরা লাশ হইয়া গেলে আবার ছেলে কান্দে মামা করে, কান্দে মামা করে, জবাব তো আর আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, না করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ
আল্লাহ জাদুল ইসলাম মাহফিল হইল চেষ্টাকারী সাহায্য করল আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে কাজ মেহেরবানি নাযিল করেন আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله